মিউ মিউ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে ভিডিও করতে আসছি। তার আগে দেখেন পাকনা আমাকে এখানে পাকনামি করতেছে, সে ভিডিওতে আজকে থাকবে। দেখেন কামড়ানো শুরু করছে। এনিওয়ে গাইস, আজকে চলে আসছি নতুন একটা টপিক নিয়ে। সবাই বলছিলেন যে আসলে ফটোশপের পাশাপাশি লাইট রুমে নিয়ে যেন আমি ভিডিও তৈরি করি, এবং আজকে লাইট রুম নিয়ে ভিডিও। এই কামড়াইস পরে, আগে ভিডিও বানাইনি। প্রথমে আজকে দেখিয়ে দিই এই ধরনের একটা ছবি থেকে আপনি কিভাবে একটা ছবিকে খুব সহজে ঠিক এরকম করে ফেলতে পারবেন। বেসিক কারেকশন যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা চমৎকার হবে। লাইটরুম বলতে শর্টকাটে একটু বলে দিই, সেটা হলো লাইটরুম মানেই হলো আপনি লাইট এবং কালার কীভাবে ব্যালেন্স করবেন। এইটার একটা আলাদা পার্ট যেটা ফটোশপ থেকে আলাদা করা হয়েছে, সেটা হলো লাইটরুম। তবে আমি লাইটরুম সিসি ইউজ করতেছি, যেটা উনিশের ভার্সন মেবি। সো আমি এখন যদি প্রথমে লাইব্রেরি মোডে যাই, এই যে এখান থেকে ইম্পোর্ট করতে পারবো, অথবা আপনি একটা ড্রাইভ থেকে জাস্ট ট্র্যাক করে এনে সুন্দর করে এখানে যদি ছেড়ে দেন। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে এখানে আসার পরে এই যে মাউসের সাথে একটা স্কোয়ার বাটন দেখতেছেন বা রেক্টেঙ্গেল বাটন দেখতেছেন, এই বাটনটা আসার পরে আপনি এখানে ছাড়তে হবে, তাহলে ইম্পোর্টটা হবে। না হলে আসলে ইম্পোর্টটা অনেক সময় হতে চাবে না, কারণ আপনি যখন এখানে আসবেন দেখবেন একটা ওয়ার্নিং চিহ্ন দেখাচ্ছে, তখন কিন্তু ইম্পোর্টটা হবে না। সো এই জায়গাতে আনতে হবে, এবং এই চিহ্নটা যখন আসবে তখনই আপনি এখানে সুন্দরভাবে ছেড়ে দিলে এটা ইম্পোর্ট হয়ে যাবে। তারপরে দেখাচ্ছেন আমার এখান থেকে দেখাচ্ছে যে এটা সিলেক্ট হবে। যতগুলো ফাইল আমার এই ফোল্ডারে আছে সবগুলো এখানে দেখাচ্ছে, এবং ফাইনালি একটা সিলেক্ট এখানে হয়ে গেছে। যে ফোল্ডারটা আমি নিয়েছি অলরেডি সেটা হলো এটা, এবং সেটা এখান থেকে সুন্দরভাবে ইম্পোর্ট হয়ে যাবে। এখন যেটা করতে হবে, এটা সিলেক্ট করা অবস্থায় আমি এখানে দেখেন প্রথমে লাইব্রেরি মোডে আছি। আমি যেখানে যে ফাইলগুলো ইম্পোর্ট করা আছে সেই ফাইলগুলো এখানে দেখাবে, এবং তারপরে চলে যেতে হবে আমার ডেভেলপ মোডে, যেখানে আমি আসলে এই ছবিটা ডেভেলপ করব, যেখানে আমি এডিট করবো অ্যাকচুয়ালি। সো আমি চলে যাচ্ছি ডেভেলপ মোডে। ডেভেলপ মোডে যাওয়ার পরে এই ছবিটা এখানে একটা অপশন আসবে। আমি যদি প্রথমেই এই একটা বেসিক জানিয়ে দিই, আসলে ডানে বামে লাইটরুমের এই ছবিটা ডানে বামে কি আছে সেই জিনিসটা। প্রথমেই বাম দিকে যাচ্ছেন, এখানে কিছু পিসের এরিয়া আছে, যেটাতে আপনি বিভিন্ন পিসের এর আগে সেভ করা আছে। যে জিনিসটা আপনি এখান থেকে আপনি একটা মানে মডিফিকেশন করেও সেটা সেভ করে রাখতে পারবেন অ্যাজ এ প্রিসেট হিসাবে। এই প্রিসেটগুলোই এই সাইডে থাকে। আর ডান পাশে এই টোটাল এরিয়া, যেটা দিয়ে আমি আসলে মেইনলি এডিট করব, এবং আপনারাও সেই একই ইন্টারফেস অনুযায়ী এখান থেকে এই অপশনটা থেকে এডিট করতে পারবেন। সো প্রথমেই আমি এই ছবিটাতে এডিট করতে গেলে আপনাকে প্রথমে কি জানতে হবে, আপনি কি চান একটা ছবি থেকে, কোন ধরনের এডিট চান সেটা আপনাকে জানতে হবে। আর সেটার জন্য একটা ছবিতে কি কি ল্যাকিংস আছে সেই জিনিসটা জানা জরুরি। আর আপনারা যখন আস্তে আস্তে করবেন জেনে ফেলবেন। তবে আমি প্রথমেই জানিয়ে দিই, এই ছবিটা আমার কাছে যদি একটু জুম করে দেখাতেছে, আমার কাছে এই মুহূর্তে যেই যে ডিসকারেকশনগুলো আছে সেগুলো আমাকে অ্যাকচুয়ালি কারেকশন করতে হবে, তাহলে একটা ছবির মেইন এডিট চলে আসবে। সো আমি যেটা ক্লিক করি অটোমেটিক জুম হয়ে যাবে, আর যদি আবার ক্লিক করে ছেড়ে দিই তাহলে দেখবেন জুম আউটটা হয়ে গেছে। এটা কতটুকু জুম হবে আপনি চাইলে এখান থেকে ফিট করে রাখতে পারবেন। দেখেন এখান থেকে আরও জুম করতে পারবেন, কত ইস্টু বাই কত দিবেন সেটা এখান থেকে সুন্দর করে আপনি অ্যাডজাস্ট করে রাখতে পারবেন। আমি এখানে 1:2 দেই, এতটুকু জুম আমার এখান থেকে দেখাচ্ছে। সো ফাইনালি আমি যেটা কি করব, কাজ করব। প্রথমেই আমি ছবিটা একটা জেপিজি ছবি নিয়েছি। আমি যদি র ছবি নিতাম, র ছবিগুলো নিয়ে কাজ করব, তখন র এবং জেপিজির সুবিধা বা অসুবিধা কোনটা সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে আপাতত খুব ডিটেলসে যাচ্ছি না, ভিডিওটা লম্বা হয়ে যাবে। আমাকে যেটা করতে হবে, এখানে যে টেম্পারেচার একটা অপশন আছে, যেটা আসলে ক্যামেরাতে কেলভিন হিসাবে আমরা জানি অনেকে, বা যারা জানেন না তারা এখান থেকে টেম্পারেচার বা কেলভিন যে কোনো একটা বলতে পারেন। সো এইটাতে আসলে আমি প্রথমে এখানে কারেকশনটা একটু করি। আমার কাছে যেমন মনে হচ্ছে এই ছবিটার ক্ষেত্রে সুন্দরভাবে এই ছবিটা কারেকশন করতে পারবো। এটা কিভাবে করতে হয়, এখানে যে এক্সপোজার যে আছে, অন্যান্য যে আছে, এগুলো ডানে বা বামে চাপ দিলেই দেখবেন আপনার এটা কম বেশি হবে। অথবা আপনি এখান থেকে যদি এইখানে মানে জাস্ট ক্লিক করে ধরে ডানে বা বামে নেন, তাহলে খুব স্লাইডলি, খুব আস্তে আস্তে স্মুথলি এটা মুভ করবে। তো আমি প্রথমেই এটা রিসেট করে নিলাম। যে অবস্থায় আমি যেটা করবো, প্রথমেই আমার এটাতে একটু কেলভিন মানে টেম্পারেচার একটু বেশি মনে হচ্ছে, আমি সেটা একটু অ্যাডজাস্ট করবো। যেটা করবো, আমার এই যে টেম্পারেচার প্রথমে এইটা একটু লেফট দিকে নিয়ে যাব। যদি অল্প একটু নিয়ে যাই তাহলে দেখবেন মোটামুটি আগের থেকে তুলনায় আমার এখানে যে ফেস লাটা সেটা কিন্তু অনেকটা সুন্দর আছে। আমি যদি এখানে বিফোর এবং আফটার দেখাই, পাশাপাশি এখানে দেখবেন যে ওয়াই একটা অপশন আছে, এখানে অনেকগুলো উপরে নিচে আপনি বিভিন্ন ভাবে দেখতে পারবেন। আপনি চাইলে এখান থেকে আস্তে যখন কাজ করবেন তখন একটা একটা করে একটু ঘাটলেই খুব সুন্দরভাবে আপনি বের করে ফেলতে পারবেন। তো আমি লেফট এবং রাইট রাখতেছি, আপনারা উপরে নিচে যেদিকে খুশি রাখতে পারেন। এখানে দেখেন আমি এইটা পূর্বের ছবি, এবং এটা এডিটের পরে আমি ফেস যে টোনটা
আছে একটু কেলভিনের মাধ্যমে জাস্ট একটা স্লাইডার এদিকে সেদিকে করি আমি কিছুটা কারেকশন করার চেষ্টা করেছি। তো আমার যে সেকেন্ড যে কাজটা, আমার এটাতে অনেক লাইট, এই লাইটটা একটু কমাতে হবে, যেটা ফেড লাইট অনেক বেশি। বিকালবেলার একটা ছবি ছিল, দুপুরবেলা ছিল 3টা 3:30 দিকে তুলেছিলাম। আমার একটা ক্লায়েন্ট ছিল, এটা তো তাদের একটা ছবি, এটা আমার তোলা একটা ছবি। 100 ফিটের দিকে একটা রেস্টুরেন্টে যাওয়ার আগে, কি বলে এটা, ঠিকানা রেস্টুরেন্টে যাওয়ার আগে এরকম একটা ব্রিজ আছে, যারা গেছেন তারা এখানে জানবে। সেই ব্রিজে দুপুরবেলার দিকে তোলা একটা ছবি। এরপরে যেটা করব, আমি এটার কন্ট্রাস্ট লেভেলটা একটু প্লাস করবো। সেখানে দেখতেছেন আমি যে একটু প্লাস করি তাহলে একটু ক্রিস্পি হবে, এবং একই সাথে আমার এটা যে ব্রাইটনেসটা আছে অনেক বেশি আছে, আমি একটু খুবই স্লাইড জাস্ট একটু কমিয়ে দিলাম। তো আমার হয়তো -10 করে দিলাম অনলি। এটা দেখবেন মোটামুটি আগের যে ছবিটা ছিল সেটার থেকে কিন্তু অনেকটা দেখেন কারেকশন চলে আসছে। এরপরে যেটা করতে হবে, আমার হাইলাইটস এরিয়াটা অনেক বেশি আছে। এখানে দেখবেন এই যে একটা পোরশন দেখা যাচ্ছে, এখানে কিন্তু কতটুকু এক্সপোজার কতটুকু হাইলাইটস খুব সুন্দরভাবে দেওয়া আছে। আমি যদি এখানে দেখেন হাইলাইটসটা কমাই, দেখবেন ডানে বা বামে আপনি কতটুকু মিশাচ্ছেন সেটার পরে কিন্তু এখান থেকে এক্সিটটা দেখিয়ে দিচ্ছি। এই বিষয়টা আরেকদিন ডিটেলস বলবো, আজকে বেসিকটা দেখিয়ে দিই। একদিনে এত কিছু বোঝা থেকে ল্যাপটপে কষ্ট হয়ে যাবে। চেষ্টা করবো পার্ট বাই পার্ট আপনাদের একটা সফটওয়্যারে ডিটেলসটা বুঝিয়ে। আজকে যেহেতু লাইটরুম নিয়ে স্টার্ট করছি, লাইটরুমের একটা ছবি দিয়ে জাস্ট প্রাইমারিটা দেওয়া শুরু করি। ক্লিক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবেন না। চলে যাচ্ছি আবারও ভিডিওতে। আমি যেটা করবো, এখান থেকে হাইলাইটসটা একটু জাস্ট কমিয়ে দিব, দেখবেন তাহলে আমার ওভারঅল চারি সাইডে যে হাইলাইটসটা আছে সেটা অনেকটা কমে গেছে। ফেসেও যেটা অনেক বেশি ছিল সেটা কিন্তু অনেকটা এখান থেকে কমে গেছে। তারপরে আমি যেটা করবো, আমি যে ব্ল্যাক এরিয়া সেটা একটু জাস্ট ডাউন করে দেব। দেওয়ার পরে আমার ব্ল্যাকটা অনেক বেশি কমে যাচ্ছে। সবগুলোর ক্ষেত্রে ব্ল্যাক বা হাইলাইট যেটাই কমান, তার পাশাপাশি যেটা আছে হয়তো অল্প হাইলাইটস বা যেটা ব্ল্যাকের সাথে অনেকটা ব্ল্যাকের সাথে যেটা আরো একটু ফেডেড আছে সেটাও অনেকটা রেঞ্জ অনুসারে কমতে থাকবে। তো সেই ক্ষেত্রে আমার অন্যান্য শ্যাডো বা এক্সপোজার অন্যান্য বিষয়গুলো বাড়ানো বা কমানোর মাধ্যমে সেগুলো সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে হবে, তাহলে একটা ছবিকে খুব পারফেক্টলি করতে পারবেন। আমি যেটা করলাম, ব্ল্যাকটা একটু কমিয়ে দিলাম। তারপরে আমি শ্যাডোটা, এই যে শ্যাডো এরিয়াটা, আমি জাস্ট শ্যাডো এরিয়াটা একটু প্লাস করে দিলাম। ওকে ফাইন, মোটামুটি অনেকটাই ব্যালেন্স হয়ে গেছে আমার খুব বেসিক ব্যালেন্সের ক্ষেত্রে। আমিও যদি আবারও আগের এবং পরের ছবিটা দেখাই, এইটাই ছবিটা এবং এটা ছবিটা, আমি এখন যেটা করব, একটু তারপরে চলে আসবো। এখানে ভাইব্রেন্স আছে এবং স্যাচুরেশন আছে। ভাইব্রেন্স এবং স্যাচুরেশন কি? ভাইব্রেন্স হলো ওই এরিয়াটা একটা ইমেজের যেই এরিয়াটা একটু কম পপ আপ হয়ে রয়েছে, মানে যেই কালারটা একটু কম পপ আপ হয়ে রয়েছে সেই কালারটা একটু পপ আপ করে। আর স্যাচুরেশন হলো ওভারঅল টোটাল ইমেজের কালারটা প্লাস বা মাইনাস করার ক্ষেত্রে স্যাচুরেশনটা কাজ করে। সো ভাইব্রেন্স এবং স্যাচুরেশন যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি ট্রাই করবো আরো ডিটেলসে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য। আমি প্রথমে একটু ভাইব্রেন্সটা একটু প্লাস করব, তাহলে দেখবেন এখান থেকে আমার ওভারঅল একটা প্লাস এখান থেকে হয়ে গেছে, একটা ক্রিস্পি ছবি মনে হচ্ছে আমার এখান থেকে। তো আমি যদি একটু স্যাচুরেশনটা এখানে একটু মাইনাস করি, দেখবেন ওভারঅল ইমেজের আরো একটু স্যাচুরেশন একটু ডাউন হয়ে গেছে। আমি যেটা করব, একটু নিচে চলে আসবো, নিচে এসে এইখানে একটা কার্ভ আছে যেটারে এস কার্ভ বলা হয়। তো আমি এখানে আমি যদি এইটা 3টা পয়েন্ট এখান থেকে সেট করা যায়, এই সাইডটা একটু ডাউন করে দিই, দেখবেন যে অনেকটা শ্যাডো এরিয়া বা কন্ট্রাস্ট এরিয়া অনেক পাস হয়ে গেছে। বা এই সাইডে যদি আপ করা যায় তা হাইলাইটস এরিয়া একটু বেড়ে যাবে। আমি একটু ডাউন করে দিতে পারি এই সাইডটা। সো এরপরে যেটা আছে টোন কার্ভটা অনেক ইম্পর্টেন্ট। একটা টোন কার্ভ দিয়েই একটা ছবিকে টোটাল অ্যাডজাস্ট করা যায়, যেটা আরেকটা ভিডিও থাকবে। তবে একটা বিষয় এখানে ইম্পর্টেন্ট, আপনি লাইটরুম বা ফটোশপ যে কোনো কিছুরই অল্টারনেটিভ বিভিন্ন অপশন দিয়ে একই কাজ বিভিন্ন পন্থায় করতে পারবেন। আপনি কোন পন্থায় করতে চাচ্ছেন, কোনটা আপনার জন্য কনভিনিয়েন্ট, সেটাই হলো মেইন ব্যাপার। আমি একটু নিচে চলে যাচ্ছি, এখানে দেখেন একটা অপশন আছে যে HSL এবং কালার। আমি যদি HSL এ যাই, তো হিউ, স্যাচুরেশন এবং লুমিনেন্স এটাতে বলা হয়, যেমন হিউ, স্যাচুরেশন এবং লুমিনেন্স। মূলত আমি এখন যেটা করবো, স্যাচুরেশনে যে এখানে যে গ্রিন পার্টটা আছে, আমার পিছনে গ্রিনটা অনেক বেশি হাইলাইটেড হয়ে গেছে, তো সেটা একটু আমি জাস্ট ডিস্যাচুরেট করে দেবো, কিছুটা খুবই অল্প একটু ডিস্যাচুরেট করে দিব। বেশি করলে মাথা রাখবেন তারপরে যখন ফেসও সেখানে ইফেক্ট করবে, তো আমি খুব বেশি করবো না, আমি অল্প একটু করে যাচ্ছি। এবং সাথে সাথে এই যে অ্যাকোয়া কালারটা পিছনে যেটা আছে, দেখবেন যে পাতার সাথে একটা ম্যাচিং করে আমি ওইটা একটু জাস্ট কমিয়ে দিই। স্যাচুরেশনে যে এই অরেঞ্জ মূলত আসলে ফেস টোন, যে ফেস টোনটা একটু প্লাস করার ব্যাপার, সো আমি একটু প্লাস করে দিচ্ছি। আর লুমিনেন্সের এখান থেকে আমি ফেসের যে টোনটা সেটা একটু প্লাস করে দিচ্ছি, কারণ তাহলে আমার ফেসটা একটু পপ আপ হয়ে যাবে। এবং রেডটাও আমি একটু প্লাস করেছি। রেডটা কেন করলাম? রেডটা এই কারণেই করলাম যে ফেসের যে অরেঞ্জ টোন থাকে সেটার সাথে রেড মিক্স থাকে, তাহলে এটা একটু পপ আপ হয়ে যাবে। এটা বেসিক, বারবার বলে দিচ্ছি। তো আমি এখানে সে শ্যাডোটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে, সেটা আমি যদি করে দিই। আমি যদি এতটুকুতেই থাকি একটা ছবিতে, তাহলে আমি একটু দেখাতে চাই যে আগের এই ছবিটা এবং এই ছবিটা কতটা চেঞ্জ আপনি এখান থেকে লক্ষ্য করছেন। দেখেন হিউজ চেঞ্জ। আপনি একটা ছবি খুবই এলোমেলো ছিল, সেখান থেকে খুব সহজে কিন্তু এখানে ব্যালেন্স করতে পারবেন। এটা ছিল আসলে খুবই বেসিক একটা টোন, এটার থেকে অনেক কাজ করা আছে, এটা অনেক ভালো করা যায়, অনেক রকম ইফেক্টস এখান থেকে অ্যাড করা যাবে, সেই জিনিসটা একটা আর এরকম অনেক ট্রিক্স আছে।
লাইট রুমে নেক্সট ভিডিওতে একটা একটা করে আসবে। আমি আজকে চেষ্টা করেছি এই বেসিক একটা কারেকশন দিয়ে এবং লাইট রুমে বেসিক কিভাবে কাজ করে সেটা শর্টকাট দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওতে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে রাখেন আর ফলো এবং সাবস্ক্রাইব করে রাখেন। এখন থেকে ফটোশপ, লাইট রুম, প্রিমিয়ার প্রো, অ্যাডোব ইলাস্ট্রেটর এরকম সফটওয়্যার যেগুলো আছে সেই সফটওয়্যারগুলোর ভালো ভালো টিউটোরিয়াল পাচ্ছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।